জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শাহবাগ মোড়ে লাল সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধারা শাহবাগে অবস্থান করে। তাদের দাবি, এখনো জুলাই সনদ ও ঘোষণাপত্র না হওয়ায় আন্দোলনে বাধ্য হয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবে বলেও হুঁশিয়ারি তাদের। দর্শক, এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তন্দ্রা, কি বলছেন জুলাই যোদ্ধারা? সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? আজকে সকাল থেকে কিন্তু জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিন্তু সকাল থেকে এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সকাল 9টা থেকে কিন্তু তারা এখানে আছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলোর ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে এখানে সবাই একত্রিত আছেন এবং তারা বারবার যেটি বলছেন যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং পাশাপাশি যেটি বলছেন যে স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে তারা কিন্তু আজকে এই শাহবাগ মোড় তারা অবরোধ করেছে। সকাল 9টা থেকে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিল এবং এখনও তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করলেও এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তৎপর রয়েছেন, আমরা সেটাও দেখতে পাচ্ছি। এবং রাস্তাঘাটে যদি আমি সার্বিক পরিস্থিতি নিয়ে বলি সেক্ষেত্রে আমি বলবো যে এই আন্দোলনের জন্য বা তাদের যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এখানে চলছে এর জন্য কিন্তু পুরো শাহবাগ মোড়ে যেহেতু তারা অবরোধ করেছে এই পুরো জায়গাটি জুড়েই কিন্তু আসলে একটি বলবো যে একটু যানজটের এখানে কিন্তু তৈরি হয়েছে। এবং এই দিক দিয়ে কিন্তু যদি আমি বলি যে নীলক্ষেতের ওদিক থেকে কিংবা কাটাবনের ওদিক থেকে এবং যদি বলি পল্টনের সাইড থেকে এই সাইডগুলো থেকে কিন্তু পুরোপুরিভাবে এদিক দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না এবং তাদেরকে বিভিন্ন মোড় ঘুরে ঘুরে যে আসলে চলাচল করতে হচ্ছে। সেক্ষেত্রে এদিকে যানজটও কিন্তু এখানে লক্ষণীয়। এবং যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু বিভিন্ন ব্যানার নিয়ে এসেছেন এবং তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের জীবনের স্বীকৃতি অর্থাৎ তাদের রক্তের স্বীকৃতি মূল্যে হচ্ছে এই ঘোষণাপত্র যেটি অবশ্যই দিতে হবে এবং জুলাই সনদ দেওয়ার কথা এবং স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা তারা বারবার বলছিলেন। পাশাপাশি তারা কিন্তু আরও একটি কথা বলছেন, সেটি হচ্ছে জুলাই শহীদদের এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তারা কিন্তু এই দাবিও আজকে এখান থেকে তুলছেন। এবং এই অবস্থান কর্মসূচির কথা যদি বলি যে সকাল থেকে যেহেতু শুরু হয়েছে সকাল থেকে কিন্তু রাস্তাঘাট তেমনটা অবরোধ দেখা যায়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে তারা ধীরে ধীরে শাহবাগ মোড়ে চলে এসেছে এবং এখানে তারা অবরোধ করে রেখেছে বা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা একটু চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার, একটু আমরা চেষ্টা করবো যে একটু কয়েকজনের সাথে। ভাই, আপনি তো আজকে এখানে এসেছেন, আপনারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তো আজকে আপনাদের যে দাবিগুলো সেই দাবিগুলো সম্পর্কে আমাদের এই 1 বছর হতে গেছে, 1 বছরের মধ্যে এখনো জুলাই সনদ দেওয়া হয়নি। আমরা জুলাই সনদ চাই, এটাই। যেটি বলছিলেন যে 1 বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত কিন্তু তারা জুলাই সনদ পায়নি এবং এই জুলাই সনদেরই কিন্তু দাবি তারা বারংবার করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান সকাল থেকে এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের ব্যানার তারা নিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এখানে নিয়ে এসেছেন যেগুলোতে বারবারই বলা হচ্ছে যে জুলাই ঘোষণা ও সনদ নিয়ে কোনো ধরনের টালবাহানা তারা আর সহ্য করবে না এবং যত দ্রুত সম্ভব তত দ্রুতই যেন এটি বাস্তবায়ন করা হয় সেটি তারা বলছেন এবং স্থায়ীভাবে সংবিধানে যেন অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছিলেন। আমরা আরও 2-1জনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, আজকে আপনাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিসের জন্য আমাদের একটু আরেকটু বিস্তারিত জানাবেন? হচ্ছে আমাদের জুলাই সনদ এবং ঘোষণাপত্রের জন্য সরকার তিনবার আমাদেরকে তারিখ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের জুলাই সনদ আমাদের অধিকার আমাকে সরকার দেওয়ার নেই। এখন আমার মনে হচ্ছে আমরা আন্দোলন করে আমরা ভুল করেছি, কারণ আমাদের অধিকার আমাদের সরকার দিচ্ছে না, আমাদের সুচিকিৎসা দিচ্ছে না। আমি একজন শিক্ষার্থী, এখন আমার উচিত ছিল পড়ার টেবিলে বসা, এখন আমার নিজের অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। আমাদের সরকারের কাছ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে আমাদের জুলাই সনদ আমাদের অধিকার যেন
অতি তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে। তাদের এই কর্মসূচি এখন পর্যন্ত চলছে এবং তারা যেটি বলছে যে এটি চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। অথচ এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ।